এগুলো কি খেজুরের গুড়ি? হ্যাঁ। কত করে এগুলো? এগুলো দাম বেশি, তাও কম নেবো। কটকো করে আছে? 500 করে আছে। এই সকালবেলায় যে খেজুরের গুড় নিয়ে নিলাম দাদার কাছ থেকে, শীতের প্রথম গুড়। এই যে খেয়ে দেখবো কেমন লাগে, যদি ভালো হয় তাহলে আবার নেব। আর পৌষ সংক্রান্তিতে তো পিঠে করব, সেই সময় দেখা যাক, তখন আলাদা করে আবার গুড় নেওয়া হবে। তাহলে ওই টাকাটা দাও, ওইটা নাও। এই যে সকালবেলার ব্রেকফাস্ট করব ছোলা সিদ্ধ দিয়ে। এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এখানে দেখো এই যে লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে ছোলা সিদ্ধ আর নুন দিয়ে দিয়েছি। এখন ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে সবাই মিলে ধনেপাতা দিয়ে ছোলা দিয়ে আর এই যে সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে এটা দিয়ে ব্রেকফাস্ট করব। আজকে একটু কাজের চাপ রয়েছে সকালবেলা, যেন তোমাদের সাথে সেভাবে কথা বলার সময় পাচ্ছি না। ডালের বড়ি দেবো, আর বেলায় 11টা বেজে গেছে। ডালের বড়ি যদি একটু সকাল সকাল না দেই, রোদ না থাকতে থাকতে যদি দেওয়া না হয় তাহলে কিন্তু ভালো হয় না। এক রোদরে শুকালে সেটা হচ্ছে সব থেকে বেশি টেস্ট হয়, আর যদি ভিতরে কাঁচা থাকে তাহলে গন্ধ হয়ে যাবে, ভালোও লাগবে না। তাই তাড়াতাড়ি এই যে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে ডালের বড়িটা দেবো, দিয়ে তারপরে রান্নাবাড়ির দিকে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সকালবেলা তো গুড় রাখলাম, গুড়টা আজকে আর টেস্ট করা হবে না, দেখা যাক কাল পরশু কিছু একটা করবো, সেটা তোমরা দেখতে পারবে। এই যে আমার ছোলা সিদ্ধ মাখানো হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসেছে, লাল সবুজ পেঁয়াজি কালার, ছোলার কালার, মানে একদম সুন্দর একটা কম্বিনেশন এসেছে। সবার জন্য এই যে তুলে রাখলাম তাহলে, আর আমার জন্য বাটিতে করে একটু নিয়ে নিয়েছি, আমি খেয়ে নিই। দারুণ হয়েছে। বাবাকেও একটু দেবো, খাবে কিনা জানি না, বাবা তো এসব অতটা পছন্দ করে না, তবু একটু রেখে দেবো, যদি খায় তো খাবে, না খেলে আমাদের খেয়ে নিতে হবে পরে। আর ছেলে এখনো বিরাজ করেনি, ও বিরাজ করে তারপর খাবে। এই যে ডাল পেস্ট করে নিয়ে চলে এসেছি, মানে কি বলবো, পেস্ট বলবো না কি বলবো, এই দেখো। আর সুন্দর করে ফেটে নিলাম আমি এইভাবে, একদম সফট সফট হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে। এই যে ডাল ফেটে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, একদম সফট সফট হয়ে গেছে। আর এর মধ্যে দিয়েছি কালো জিরে, কালো জিরে দিলে আলাদা একটা টেস্ট আসে, যেন কালো জিরে দিয়েছি। এখন ছোট ছোট করে থালের মধ্যে বড়ি দিয়ে নেব। আমি যেহেতু অল্প করেই ডালের বড়ি দেই, এর জন্য আমি এরকম থালে করেই দেই, 2টো থাল 3টে থাল যা লাগুক এরকম থালে করে দিয়ে আমি উঁচু জায়গায় তুলে রাখি। আর যদি অনেক বড়ি দেওয়া হতো তাহলে কাপড়ের উপরে করে দিলে সেটা ঝুলিয়ে রাখা যায়, কিন্তু আমি যেহেতু অল্প করছি এর জন্য আমার ওরকম কোনো ব্যাপার নেই। এই যে বড়ি দেওয়া হয়ে গেছে, দেখো 2 থাল বড়ি হয়েছে, আর একটা থালে অল্প একটু হয়েছে, তাই এটুকু এখন আমি এই চালের উপরে তুলে দেব। এখানে রাখবো, নিচে রাখলে তো ধুলোবালির ভয় আছে, তারপরে কুকুর বিড়ালে মুখ দেওয়ার ভয় থাকে, তাই চালের উপরে এখন ওই চেয়ার নিয়ে চালে উঠে মানে এখানে তুলে দেবো, আর নিচে একটা ইস্টিক কিছু দিয়ে সাপোর্ট দিয়ে রাখবো। তাহলে চলো চালে তুলে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ছেলেকে বললাম একটু তুলে দিতে, ওই যে তুলে দিচ্ছে উপরে, একটা নিচে একটা কাঠ দিয়ে সাপোর্ট দিয়ে নিল, স্লিপ কেটে পড়ে যায় না জানো, সেভাবে দিবা। এই যে একটা দেওয়া হয়ে গেছে, এখন
গামলাটা ধুয়ে নিয়ে আসবো, তারপর যাবো রান্নাবাড়ি করতে। সকালবেলা সিদ্ধ ভাত করেছি, সেগুলো সবাই খাওয়া দাওয়া হয়েছে। আমরা তো ছোলা সিদ্ধ খেয়েছি, তারপরে আলু বেগুন সিম সিদ্ধ দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ভাত করেছিলাম, সেটাও সবাই খেয়ে নিয়েছি। এখন মাছের তরকারি রান্না করব। তো চলো গুছিয়ে নিই সব কিছু, তারপরে আবার পিয়া মাছ এনেছে বাবা। মাছগুলো একদম তাজা ছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে এখন দেখো ঠান্ডা হয়ে গেছে। মানে ঠান্ডা বলতে কি, ওরা চুপ হয়ে গেছে, লাফাচ্ছিল। তো চলো এখন মাছগুলো কেটে নিই, বেশ ভালো বড় বড় আছে মাছগুলো। রান্না করতে গিয়ে বসে পড়েছি, মাছ কেটে নিয়ে এসেছি, মাছ এসে ভাজাও হয়ে গেছে। আর এখানে অনেক রকম সবজি দিয়ে তরকারি রান্না করবো, মাছের তরকারিটাই রান্না করবো এইসব সবজি দিয়ে। আর এখানে যে মটর কলই শাক কুচিয়ে নিয়েছি, এটা হচ্ছে ঘন্ট করবো। দেখা যাক এই তরকারির মধ্যে পালং শাকও দিতে পারি, পালং শাক রয়েছে ঘরে। শেষ করে এই যে চলে এসেছি জামা কাপড় কাচতে। সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে এখন কাচছি। এখন দুপুর 2টো বাজে। আজকে জামা কাপড়টা শুকাবে না বোঝাই যাচ্ছে, তবুও ধুয়ে দিতে হবে। যেটুকু জল ঝরবে, কালকে আবার রোদে দিয়ে দেবো। এই যে ধামায় জল ভরে রেখেছি, স্নান করবো। আর গরম জল রয়েছে হাঁড়িতে, গরম জল নিয়ে আসবো, ব্যাস হয়ে যাবে। আর কি রান্না করলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি। একদম স্নান করে খাওয়া দাওয়া করবো যখন, তখন তোমাদের দেখিয়ে দেবো কি রান্না করেছি। ফাইনালি স্নান করে আসলাম, এখন একটু ভালো লাগছে, মানে একটু রিল্যাক্স বোধ করছি। সকাল থেকে একটানা কাজ করে যাচ্ছি, একটুও বসার টাইম পাচ্ছি না, দাঁড়ানোর টাইম পাচ্ছি না। স্নান করেছি, এখন একটু ভালো লাগছে, মনে হচ্ছে যে না এখন সারাদিনের কাজটা একটু শেষ হলো। আবার শুরু হবে, মানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যখন আবার একটুখানি রেস্ট নেওয়ার পরে উঠবো, মানে বিছানা থেকে আবার নামবো যখন, তারপরে আবার শুরু হবে আমার জার্নি, আবার কাজকর্ম। তো কি কি রান্না করেছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি ভাতটা খেতে বসবো। ভাত বেড়ে নিয়েছি, চলো দেখিয়ে দিই। এখানে যে 2 থাল ভাত বেড়ে নিলাম, ছেলের আর আমার। আর বাবা আর দাদা তো আগে খেয়ে নিয়েছে, ওদের খেতে দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ধুতে গিয়েছিলাম। এই যে এখানে করে নিয়েছিলাম বেগুন ভাজা, সেখান থেকে সকালবেলা বেগুন ভাজা করেছি, সেই বেগুন ভাজা যে রয়েছে। তো এখন আমরা খেয়ে নেব। মনে ছিল না দাদাকে আর বাবাকে দিতে, ওদের সকালবেলা দিয়েছি কিন্তু ওই দুপুরবেলা আর দেওয়া হয়নি, এর জন্য 2 পিস রয়েছে। দিলে অবশ্য আমাদের এখন খাওয়া হতো না, ওদের দুজনকেই দিয়ে দিতাম। আর এখানে এই যে করে নিয়েছি মটর শাকের ঘন্ট। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, তবে আমি এখনও খাইনি, খেয়ে দেখি কেমন হয়েছে, তোমাদের জানাবো পরে। আর এই যে নিচের যে একটা শুকনো শুকনো একটা কড়াইয়ের একটা অংশ ওঠে না, এটাকে আমরা চাচি বলি, এই জিনিসটা ভীষণ টেস্ট লাগে। আর এখানে এই যে করে নিয়েছিলাম নানান রকম সবজি দিয়ে, পালং শাক দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি। এটাও নিয়ে নেব, আমি নেব মাছের মুড়োটা। মাছের মুড়ো খেতে ভালোবাসি, এর জন্য ওই মুড়োটা আমি নেব। আর ছেলেকে ওকে একটা পেটের পিস আর নয়তো একটা লেজার পিস দেবো। দেখা যাক কি দেই, একটা পেটের পিস দেই ওকে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম আর বিছানায় উঠে বসে পড়েছি। দেখো বিছানাটা আজকে একদম পরিষ্কার রয়েছে, সকালবেলা বিছানা তুলেছি, সেটা তোমাদের আর দেখানো হয়নি। তো এই যে এখন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এখন শুয়ে পড়বো। তার আগে একটু কাজ বাকি রয়েছে, সেই কাজটা করবো। এই দেখো পানি ফল এনেছিল বাবা, সেই পানি ফলগুলো কাটার মানে সময়ের অভাবে খাওয়াই হচ্ছে না। তো এখন আমি কয়েকটা পানি ফল কাটবো, কেটে খাবো। আর এই যে গ্রিন অ্যাপেল এনেছিলাম, দেখো গ্রিন অ্যাপেল এখন লাল হয়ে যাচ্ছে, দেখেছো, এটাও খাওয়া হচ্ছে না। এই ছেলে এখন এই আপেলটা খাবে আর আমি কিছু পানি ফল কাটবো, পানি ফল খাবো। কেটে তারপরে কিছুটা টাইম শুয়ে থাকবো, ঘুম তো আর হবে না, একটু মোবাইল টোবাইল দেখবো, দেখে তারপরে আবার সন্ধ্যার দিকে উঠবো। এখন বাজে 4টে, রাত 4টে বাজে, 4:30 5টার দিকে উঠে পড়বো। 4:30টার সময় উঠবো বলে তোমাদের কথা দিয়েছিলাম, আর এখন বাজে 6টার সময় উঠেছি, রেডি হয়ে নিলাম। আর এই যে হাতে একটু ব্যাগ নিয়ে নিয়েছি, যাবো একটু বাজারে, একটা দরকার আছে। তো চলো আমি বাজার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের
বলছি আমি কেন বাজারে যাচ্ছি। আমার সাথে আমার ছেলে যাচ্ছে, দুজন একসাথে যাব। চলে আসলাম এখন। আর এই যে হাটবার আমাদের এখানে, এর জন্য যে আসার সময় এই যে ডেকে ডেকে বলছে যে দিদি টমেটো নিয়ে যাও, টমেটো নিয়ে যাও। তাই যে নিয়ে আসলাম 10 টাকা টমেটো। দেখো কতগুলো টমেটো দিয়েছে। আর এখানে যে কিছু ঝুড়ো রসুন নিয়ে আসলাম। আর এখানে রয়েছে খাবার। আর যে কাজে গিয়েছিলাম সে কাজের 50% হয়েছে, 50% বাকি রয়েছে, সেটা আবার কালকে গিয়ে কমপ্লিট করব। আর খাবার বলতে কি কি এনেছি সেটা একটু দেখাই তোমাদের। আর এই ব্যাগের মধ্যে রয়েছে সব জিনিসপত্র, কালকে আবার যেতে হবে, এর জন্য ওটা আর বের করবো না। এখানে 1 প্যাকেট নিয়ে আসলাম এই যে কাজু, মানে ভাজা কাজু, এগুলো এটা নিয়ে এসেছি। আর একটা খাবার এনেছি এখানে। নারকেল চিনি এনেছি। আর এর মধ্যে নিয়ে এসেছি বাদাম চিনি। আমার একটা বোন ফোন করে মানে ভিডিও কল করে দেখিয়েছিল ওরা গুড় দিয়ে বাদাম দিয়ে বানিয়েছে, সেটা দেখে আমার ছেলের একটু লোভ লেগেছিল। তাই আমিও একটু বাজার থেকে নিয়ে আসলাম, কারণ বাড়িতে তো তৈরি করা হবে না, বাজার থেকে নিয়ে আসলাম কিনে। এটাই এখন ওকে একটু দেবো, আমি একটু খাবো। কথা বলতে গিয়ে জিভে জল চলে আসছে। এই যে আমিও খেয়ে দেখি। এই ধরনের খাবারগুলো আমার মা খুব বানাতো আগে, বেশ ভালো লাগতো। তাই যে আমার ওই বোনও ফোন করে আমাকে বলছে যে মামি বানাতো সেই খাবারটা আজকে আমার ছেলে নিজে বানিয়ে খাচ্ছে। তাই যে নিয়ে আসলাম বাজার থেকে কিনে, ভালোও লাগছে খেতে। আর এখন তো রাত্রের জন্য একটু রুটি বানাবো। রাত্রের রুটি বানানো এমনকি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তাই যে এখন বিছানায় উঠে বসে পড়েছি ভিডিওটা শেষ করব বলে। অনেকক্ষণ আগেই শেষ করতে চেয়েছিলাম, তাই ছেলে বলেছিল যে মা রুটি বানানোর সময় তারপরে শেষ করো খাওয়া দাওয়া সেরে। তাই দুঃখের বিষয় তোমাদের কিছু দেখাতে পারলাম না। দুপুরবেলা যে তরকারি রান্না করেছিলাম মাছের তরকারি, সেটা দিয়েই খেলাম, খুব ভালো খেলাম। কারণ একদম ঠান্ডা ঠান্ডা তরকারি, ভীষণ ভালো লাগলো। পালং শাক দিয়ে মাছ দিয়ে তরকারিটা করেছি, তোমরা তো দেখেছো সেটা। তা খুব শান্তিতে খাওয়া দাওয়া করলাম এখন, এর জন্য ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করার কথা। তো চলো আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, ভালো লাগলে লাইক করো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।